ভাই ফাইনালি আমার স্বপ্নের প্রোডাক্ট আমার হাতে চলে এসেছে। দেখো প্রথমে একটা কথা বলি, ওই অনেক বড় একটা স্টুডিও, লাইটিং চারদিকে লাইটিং ফাইটিং ওই রকম স্টুডিও আমার কাছে নেই ভাই। শীতের দিনে সকালবেলা খাওয়া দাওয়ার পরে রোদ পোহাতে যেই সময়টা না, সেই সময়টার চেয়ে বেশি আনন্দের সময় আমার কাছে নেই। আর এখন হচ্ছে এটা আনবক্সিং করার সবচেয়ে বড় সময়। আর রিয়েলমির সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই। আর তারপরে আমি নিয়েছিলাম এই রিয়েলমির এই নেকব্যান্ড হেডফোনটা। এটা নাম ছিল রিয়েলমি বাডস ওয়্যারলেস, মানে এটা 1 নম্বরে ছিল ভার্সন। তারপরে রিয়েলমি বাডস ওয়্যারলেস 2 বেরিয়েছে, 3 বেরিয়েছে, আর 3টা সেটা আমি আজকে নিয়ে এসেছি। এটা লাস্ট ভার্সন। এটা দেখো TWS হেডফোন হোক বা এই তারওয়ালা হেডফোন হোক বা ব্লুটুথ এই নেকব্যান্ডের হেডফোন হোক, অনেক ধরনের হেডফোন আছে, অনেকের সাউন্ড কোয়ালিটি আলাদা আলাদা আছে। কিন্তু আমি আমার জীবনের রিয়েলমির যেই জিনিসটা চেক করেছি, রিয়েলমির সাথে OnePlus চেক করেছিলাম, আর কিছু চেক করেছি, বোর্ড আছে, আমার সবচেয়ে বেস্ট লেগেছে রিয়েলমির সাউন্ড কোয়ালিটি। ও হ্যাঁ, আরেকটা কথা, এই যে হেডফোনটা দেখতে পাচ্ছ বা এটা দেখতে পাচ্ছ, এটা একটা ব্লু কালারের তার আছে, তো এটা ব্লু কালারের তার না, এটা আমি একটা কভার লাগিয়ে রেখেছি। সবগুলো হলুদ হয়, বিশেষ করে হলুদ হয় সবগুলো। আমি এখন যেটা অর্ডার করছি সেটা হলুদই হচ্ছে। আমার আর সহ্য হচ্ছে না, আমি কখন এটা খুলবো ট্যান রিয়েলমি বাডস ওয়্যারলেস 3। আমার অনেকদিন স্বপ্ন ছিল এটা কেনার ভাই। আচ্ছা, সবার প্রথমে হেডফোনটার কী ফিচার্সগুলো একবার দেখে নাও। এখানে আছে 13.6mm ডাইনামিক বেস ড্রাইভার 360, এটা আছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে, গুগল ফার্স্ট পেয়ার আছে, ব্লুটুথ 5.3 আছে। তবে এই 13.6mm ডাইনামিক বেস ড্রাইভার, এটা আমার মনে হয় আমার এই বাজেটের মধ্যে 2000 টাকার মধ্যে সবচেয়ে সেরা। দেখো ফাইনাল প্রোডাক্ট হচ্ছে কিছুটা এইরকম। এটার শেপটা একটু চেঞ্জ করেছে, আগে ছিল এই যে এইরকম ছিল আগে, না এটা না, ব্লুটুথটা কোথায়, এই তো আগে ছিল এইরকম। দেখো এটার শেপটা কিছুটা ওই OnePlus-এ যে আছে ওই রকম শেপ হয়ে গেছে এখন, আগে পুরো এইরকম ছিল, একটু চেঞ্জ তো আছে। আর এই এইটার কোয়ালিটি একটু চেঞ্জ আছে, তারের কোয়ালিটি একটু চেঞ্জ আছে, এই সুইচের এই জায়গাটা একটু চেঞ্জ আছে। যেমন আগেটা এইরকম গোল ছিল, যে সবার প্রথমে যেটা ছিল সেটা এরকম গোল ছিল, এখন এটা চেঞ্জ হয়েছে। তারপর এটাও গোল ছিল, এটাও একটু চ্যাপটা মতো হয়ে গেছে। চলো ভেতরে স্পিকার সব কিছুই চেঞ্জ আছে, একটু চালিয়ে তো অবশ্যই দেখতে হবে, কিন্তু এখন কিছু না, সারাদিন রয়েছে, সারাদিন ধরে এটা আনবক্সিং আর রিভিউ হবে। ও হ্যাঁ, সবচেয়ে দরকারি কথা তো বলতেই ভুলে গেছি। তুমি যদি আজকে আমার ভিডিও প্রথমবার দেখে থাকো আর যদি ভাবো যে আমি টেক গ্যাজেটের আনবক্সিং করি, না, আমি লাইফস্টাইল ব্লগ করি, একটু খাবার নিয়ে ঘোরাঘুরি, খাবার নিয়ে দেখাই, একটু খাবারটা ওটা খাই, বা একটু ঘোরার জায়গা ঘুরে ফেরাই, সেগুলো দেখাই, ওগুলোই করি। আমার একটা খুব পছন্দের জিনিস, খুব স্বপ্নের জিনিস, এর জন্য এটা এনেছি, তাই এটা দেখাচ্ছি। আর এটার শুধু আনবক্সিং না, শুধু রিভিউ আরও অনেক কিছু হবে। আর এটা অর্ডার আমি করছি ফ্লিপকার্ট থেকে, অ্যামাজন চেক করছিলাম, সেই ফ্লিপকার্টের ডেলিভারির একটা ঘটনা আছে, সেই সব কিছু বলবো, কিন্তু এখন কোনো কিছু বলা সম্ভব না, কারণ এখন আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে। কাজ করে এসে আবার দুপুরবেলা কিছু কথা বলবো, রাতেবেলা বলবো, সারা দিন ধরে আমার আনবক্সিং আর রিভিউটা চলবে। ওই ব্যাঙ যেমন শীতের সময় শীত ঘুম যায় না, সেই রকম এই হেডফোন দুটোকে প্যাকিং করে শীত ঘুমে পাঠিয়ে দেবো। এখন আর কোনো দরকার নেই, রেখে দেবো, যদি কোনো দিন কোনো দরকার পড়ে তখন এটা ব্যবহার করবো বা কাউকে দিতে পারি একটু ব্যবহারের জন্য। হা প্রথমবার গলায় মনে হচ্ছে বিয়ে করার সময় মালা পরে না বর, ওইরকম লাগছে আমার, প্রথমবার মালা পরছি, বিয়ের মালা। প্রথমবার কানে দিচ্ছি, ভুল ধরলাম নাকি? না তো, ঠিকই তো আছে। এইরকম লাগছে কেন? এটা মিউজিকটা একটু অন্যরকম, আগের মতো না, মিউজিকটা কী ব্যাপার, গুরুম 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 আওয়াজ হচ্ছে কেন এটার মধ্যে? এই শোনো, হেডফোনটা তো প্রথমবারের মতো কানেক্ট করে আমার সবচেয়ে প্রিয় একটা গান আছে, সেটা বলবো না, সেই গানটা শুনে একটু টেস্ট করে নিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এটার সাথে তো আরও কিছু রাবার থাকার কথা, এক্সট্রা রাবার, তো সেটা তো, বক্সটা কোথায় গেল? এই বক্সটা কোথায় গেল? কি, আচ্ছা মাল এখানে কিছু ব্যবস্থা আছে, আচ্ছা তাই তো আমি বলি ইউজার ম্যানুয়ালটা কোথায় গেল, কী করে ইউজ করবো? হায় রিয়েলমি
হ্যাঁ এটা আমার লাগবে, এটা আমার দরকার পড়বে, কারণ এখানে এক্সট্রা দুটো আমি সুইচ দেখতে পাচ্ছি, সেটা কিসের কাজ করবে সেটা আমি জানি না, এটা থেকে দেখতে হবে। আর হ্যাঁ আচ্ছা ভাই এটা আমি খুঁজছিলাম, আমি ভাবছিলাম এটা কোথায় চলে গেল। চলো এখন আর কাজে যাই, আর কিছু দেরি করবো না, অনেক দেরি হয়ে গেছে, কাজে যাই, কাজ শেষ করে আসি। দুপুরবেলা আবার কিছু ইনফরমেশন আছে, ডেলিভারির একটা ঘটনা আছে, সেটা আমার সাথে আজকে প্রথমবার এরকম ঘটনা ঘটেছে, এটা ডেলিভারি করতে গিয়ে বলবো, সব কিছু বলছি, আমি কাজটা শেষ করে আসি, অপেক্ষা করে আসছি। ভাই আজকের মতো এরকম শীত আমি এই বছর একদিনও দেখিনি, এত শীত করছে আজকে সারাদিন। দেখো এটা কিছু মনে করো না, এটা আমার ডেইলি রুটিন, মানে শীতের দিনে ডেইলি রুটিন। সকালবেলা খাওয়া দাওয়ার পর ছাদে উঠে একটু রোদের মধ্যে একটু বিশ্রাম করবো, আর দুপুরবেলা এসে একটু রোদে বিশ্রাম করতে চাই, কিন্তু রোদ থাকে না, সেসব কথা বাদ দাও, একটা জিনিস আগে দরকার জিনিসটা দেখাই। দেখো এতদিন ধরে আমি ব্যবহার করছিলাম এইটা, কিন্তু এবার থেকে আমি নিয়েছি এটা, দুটোর মধ্যে একটা পার্থক্যটা আমি দেখাচ্ছি। সবার প্রথমে একটা পার্থক্য, এই যে আমি এইভাবে রাখলাম, তো দেখো এটা থেকে কতটা বড়। দেখো এই যে আমি তো একইভাবে রেখেছি, একই মাপে রেখেছি, হ্যাঁ দেখো এটা এখান থেকে এতটা বড়, এই যে এটা এখানে শেষ হচ্ছে আর এটা এতটা বড়। তার ফলে কী হয় আমি দেখাচ্ছি একটা জিনিস, এটা যখন এখানে রাখছি না, গলায় রাখছি, এখানে এসে শেষ হয়ে যাচ্ছে, এটা এখান থেকে খুলে দিলাম, লাগিয়ে দিলাম, এটা দেখার একটা ব্যাপার আছে, যেমন এখানে শেষ হচ্ছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, বাট এটা গলায় লাগিয়ে দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে এই যে গলায় লাগালাম, লাগানোর পর ভাই এটাই এই যে স্ট্যান্ডটা অনেকটা বেশি দেখা যাচ্ছে, মানে একটা লুক, একটা দেখার একটা বিষয় আছে। যেমন এই দেখো এটা এইটুকু জায়গা উঁচা হয়ে রয়েছে, এই দেখো যেমন এইটুকু জায়গা একটু বেশি লাগছে, এটা যদি আর একটু এইরকম জায়গায় থাকতো আমার মনে হয় বেশি ভালো হতো। এইরকম জায়গায় চলে এসেছে, বেশি বড় হয়ে গেছে এটার থেকে। এটা অবশ্য হয়তো ব্যাটারি লাইফ বাড়ানো হয়েছে বা অনেক কিছু অ্যাড করা হয়েছে, এই জন্য হয়েছে, কিন্তু আমার ওই লুকটা বেশি ভালো লাগছিলো। আর একটা সবচেয়ে বড় পার্থক্য সেটা হচ্ছে এটার আকৃতিটা, আমি জানি না কেন আমার কানের মধ্যে খুব সুন্দরভাবে সেট হতো, কিন্তু এটার আকৃতিটা ভাই অনেকটা পার্থক্য আকৃতির। এটা কানের মধ্যে দিয়ে আমি ততটা কমফোর্টেবল ফিল করছি না, হয়তো এমন হতে পারে যে শুনতে সেটা অভ্যাস হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে আমার একটু অন্যরকম লাগছে। এইটা আমার কাছে মারাত্মক। এটা এখন জানি না কেমন, হয়তো শুনতে ঠিক হয়ে যাবে, আগে দেখি কিছুদিন ব্যবহার করার পরে আবার জানাবো সব কিছু। ও হ্যাঁ আরেকটা কথা যেটা বলছিলাম, তখন ডেলিভারি নিয়ে একটা কথা হচ্ছিলো, ঘটনা হয়েছে, সেটা হচ্ছে কি আমি আমার জীবনে অনেক কিছু অর্ডার করছি, অনেকে অনেক কিছু অর্ডার করে, আর এটা যে ডেলিভারির গল্পটা, সেটা আমার জীবনে প্রথমবার এরকম ঘটনা ঘটেছে, এরকম ঘটনা কোনো দিন ঘটেনি। গতকাল রাতে আমি 11:15টার সময় অর্ডার কনফার্ম করেছি, আজকে সকাল 10টার সময় আমাকে ফোন করে বলছে অর্ডার নিয়ে যাও, চলে এসছে। এরকম ঘটনা আমার সাথে কোনো দিন ঘটেইনি ভাই। আমি অ্যামাজনে ট্রাই করেছিলাম, ওখানে দেখাচ্ছিল সোমবার আসবে, আজকে আমি অর্ডারটা করেছিলাম বৃহস্পতিবার, ওখানে দেখছিল বৃহস্পতিবার অর্ডার করলে সোমবারে আসবে। আমি ওখানে বৃহস্পতিবার রাতে অর্ডার করেছি 11:15টার সময়, শুক্রবার সকাল 10টার সময়, আর সকাল 10টার সময় আমার কোনো দিন ডেলিভারি আসেনি ভাই, এতদিন কোনো দিন আসেনি। আর গতকাল রাতে আর হয়তো কিছুক্ষণ ওয়েট করলে হয়তো 12টা বেজেই যেত, 12টার পরে আমি অর্ডার করলে হয়তো, তার মানে একদিনও না, মানে একটা ডেটও চেঞ্জ হতো না, ওই দিনই একই দিনই ডেলিভারিটা হয়ে যেত ভাই। এত ফাস্ট আমি কোনো দিন হয়নি, আমি জানি না কেন এত ফাস্ট হয়ে গেছে, তবে খুব ভালো লেগেছে জিনিসটা দেখে। দেখো একটা জিনিস কি দেখবে, আমরা যখন যাই করি না কেন, যখন কোনো একটা পছন্দের জিনিস, ধরো আমি মাসের পর মাস বা সপ্তাহের পর সপ্তাহ ধরে একটা কিছুর অপেক্ষা করছি, এই জিনিসটা আমি আনবো, আমার কাছে টাকা পয়সার সমস্যা আছে বা যে কোনো একটা সমস্যা আছে, হচ্ছে না, শুধু হবে, কিন্তু আমি শিওর আছি যে আমার কিছুদিন পরে হবে, এক সপ্তাহ বা এক মাস পরে হবে জিনিসটা। যেদিনকে সেই দিনটা আসে যে আজকে হয়েছে, ফাইনালি আমার হাতে জিনিসটা পেয়েছি, এটার অনুভূতি সবচেয়ে আলাদা। দেখো মানুষ হেডফোন দিয়ে কি করে না কি করে সেটা আমি জানি না, তবে আমি পার্সোনালি এটা নিয়েছি, কারণ সবসময় হেডফোন আমার সবচেয়ে প্রিয় জিনিস, মানে কারণ ভাই আমি গান শোনার অন্ধভক্ত, জানি না কে কেমন গান শোনে, কি করে না করে, গান কখনো শোনে, কিন্তু আমি যখন গান শুনি না, সম্পূর্ণ আওয়াজ চোখ বন্ধ করে, মাঝে মাঝে এমনও হয় আমি চোখ বন্ধ করে বসে থাকি গান শোনার জন্য, এমনও হয় বাড়ি থেকে একটা ফাঁকা জায়গায় চলে যাই গান শোনার জন্য, মোবাইলে মানুষের কথা মতো হেডফোনে গান শোনার জন্য, কারো কোনো আওয়াজে না, মানে এইরকম ধরনের গান শোনার পাগল। এই জন্য আমার হেডফোনটা সবসময় একদম ক্লাস দরকার হয়। হয়তো অনেক বড় আরও হেডফোন আছে, অনেক দামি হেডফোন আছে, সেটা আমার বাজেটের বাইরে, আমার ক্ষমতার বাইরে, অকাতের বাইরে, তা আমার ক্ষমতার মধ্যে এটা আমার সবচেয়ে সেরা হেডফোন আমার কাছে মনে হয়। আমি জানি না এটার পরে কি হবে, এইটা পর্যন্ত লাস্ট ছিলাম, এটা পর্যন্ত একদম সঠিক ছিল, সব কিছু কোনো গণ্ডগোল ছিল না, এটা খুব আমাকে সাহায্য করেছে, আমার খুব পছন্দ ছিল। কিন্তু পরের ভার্সন এটা ভার্সন 1 ছিল, তারপর 2 এসছে, এটা 3 ভার্সন, এটা 3 নাম্বারটা, মাঝখানে একটা স্কিপ করে গেছি, তখন এটা চলছিল, এর জন্য কিছু করিনি। এবার এটার পালা, দেখি আস্তে আস্তে চালাই, আর ভবিষ্যতে জানতে পারবে কী হবে। শোনো, হয়তো আমার চ্যানেলে
এই প্রথমবার না এর আগে একটা আনবক্সিং এসেছিলো। হ্যাঁ, যখন মাইকটা নিয়ে এসেছিলাম তখন একটা আনবক্সিং হচ্ছিলো। আমি যেহেতু টেকনোলজি ভিডিও বানাই না, রিভিউ প্রোডাক্টের রিভিউ বা আনবক্সিং আমি তো করি না, অতটা অভিজ্ঞতা নেই আমার। তবে আমি আমার মতো করছি। আমি বেশিরভাগ আমার চ্যানেলে আমার নিজের গল্পই শোনাই বেশিরভাগ। আরেকটা কথা, আমি আজকে মনে হয় প্রায় 2 সপ্তাহ পর ভিডিও শ্যুট করছি, যেখানে আমি ডেইলি ভিডিও শ্যুট করতাম। আমার সাথে একটা ঘটনা ঘটেছে, মানে একটা জিনিস আমি নিজের পরীক্ষা করে দেখতে চাইছি। ভিডিওটা অনেক পরে আপলোড করবো, আর এবার কিছু দরকারি কথা আছে, সেটা পরে বলবো। ও আরেকটা কথা, এটা নিয়ে না, এটার মধ্যে অনেকগুলো ফিচার্স আছে। একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটা ইনস্টল করতে হবে। সেই অ্যাপস দিয়ে এটাকে কন্ট্রোল করা যাবে। যেমন ধরো আমি কিছু বলছি, যেমন ধরো মোবাইল হারিয়ে গেছে বা মোবাইলের সাথে একটা কানেক্ট হয়েছে, মোবাইল হারিয়ে গেছে, তখন এটার মধ্যে 4টে কোথায় একটা সুইচ আছে, 4বার প্রেস করলে মোবাইলের অটোমেটিক রিং হয়ে যায়। এরকম ছোটো আরও অনেক কিছু আছে, অনেক রকম ফিচার্স আছে। সেগুলোর দিকে আমার বেশি ধ্যান নেই, আমার শুধু সাউন্ড কোয়ালিটির জন্য সবচেয়ে বড় বিষয় আমার। এবার দেখো, তুমিও যদি এরকম হেডফোন একটা নিতে চাও, নেক ব্র্যান্ডের হেডফোন, তাহলে তুমি যেখানে সঠিকভাবে সুন্দরভাবে আনবক্সিং হচ্ছে, প্রোডাক্টের রিভিউ হচ্ছে, প্রত্যেকটা স্পেসিফিকেশন ভালো করে বোঝানো হচ্ছে, সেখান থেকে দেখে নিয়ে আসো। আমার এখানে হবে না, আমি পারিও না, দেখাবো কী করে আমি। চলো আমি আমার লাইফস্টাইল ব্লগে ফিরে আসি। আর হ্যাঁ, আরেকটা কাজ রয়েছে, এই যে তারের যে কভারটা, এটা করলে এটার মধ্যে লাগাতে হবে ভাই, এটা আমাদের লাগাবি। আমি এই কাজটা শেষ করি তারপরে আবার কারখানায় কাজ রয়েছে, অনেক কিছু বাকি রয়েছে আমার। হ্যাঁ শোনো, এখন বাজে রাত প্রায় 10:30। শোনো, একটা প্রোডাক্টের আনবক্সিং আর রিভিউ করতে সারাদিন চলে যাচ্ছে। মানে অর্ধেক কাজ করছি, তারপর আবার আমার কাছে যেতে হচ্ছে, সেখান থেকে এসে আবার করতে হচ্ছে, একবারে করতে পারছি না। এরকম একটা চ্যানেল, একটা জিনিস দেখাচ্ছি আমি। এই যে যখন চার্জে বসানো থাকে, এই লাইটটা জ্বলবে, নিববে, বাহ, এটা হবে, এটা দেখাতে পারলাম। আর ওই বিষয়ের কোনো কথা বলবো না। আমি আগে যেমন লাইফস্টাইল ব্লগ করতাম, ডেইলি ব্লগ আপলোড করতাম, যাই হোক না কেন, ছোটো হোক বড়ো হোক, যাই হোক না কেন করতাম। এখন 2 সপ্তাহ ধরে এমন হচ্ছে, সপ্তাহে 2টো করে ভিডিও আপলোড হচ্ছে। আমি একটা জিনিস দেখলাম, আমার চ্যানেলে একটা জিনিস হচ্ছিল, আমি সেটা ট্রাই করে দেখছি কি হয় জিনিসটা, এর জন্য একটু অন্যরকম করছে। আর আরেকটা কথা, দেখো, এবার আমি ভিডিও করি বা যাই করি না কেন, আমিও কিন্তু তোমাদের মতো, তোমরা যেমন মোবাইল চালাও, মোবাইলে নানান ধরনের রিলস দেখো, ভিডিও দেখো, আমি এগুলো অনেক সময় কাটাই, এগুলোর পেছনে অনেক দেখি। তাই সেগুলো দেখতে আমি অনেক কিছু দেখি। এই অনেকের খাবারের দোকান ভাইরাল হচ্ছে, ওই মানুষটা ভাইরাল হচ্ছে, ওকে নিয়ে অনেক কথাবার্তা হয় সোশ্যাল মিডিয়ার মধ্যে। আমি চাইছি কিছু কথা বলতে, সেই সব কথা আমি দেখে আমার ইচ্ছে করছে খুব বলতে। আমি কাকে বলতে পারছি না। ভাবলাম যে আমার তো একটা চ্যানেল আছে, সেখানে বলি, দেখি কি হয়। তাই ভাবছি পরপর কয়েকটা ভিডিও শুধু সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া মানুষদের নিয়ে করব। আজকে আর একটাও কথা না, যেদিনকে আমি ভিডিও আপলোড করবো সেদিনকে তুমি এসে দেখতে পারো যে আমি সেই সব মানুষদের নিয়ে কী বলতে চাইছি।